কুয়াশাচ্ছন্ন শীতের সকালে কনকনে ঠান্ডায় খেতে কাজ করছেন একদল নারী। পুরুষদের মতো নারীরাও কোমরে কাপড় বেঁধে এভাবেই রোপণ করেন ছোট ছোট চারা। নারীদের আলতো ছোঁয়ায় হাওরে যেন ঘটেছে কৃষি বিপ্লব। পুরুষদের মতো নারীরাও ভোরবেলা খাবার হাতে রওনা হন কৃষিকাজের উদ্দেশ্যে। মাঠে ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন নারী কৃষানীরা। একসময় পুরুষের শ্রম ঘামে গড়ে উঠেছিল হাওরের কৃষি। এখন সেই হাওরেই নতুন জীবন দিচ্ছে নারীর কোমল হাতে কঠোর পরিশ্রমের ছোঁয়া। আমরা কাজ করি, আমরা ভুট্টা গাছ লাগাইছি, ভুট্টা গাছ কোবাইছি, কেল তুলছি। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হাওরে দেখা মেলে এমন দৃশ্যের। কুয়াশা ভেজা ভোরে শরীরে চাদর জড়িয়ে সারিবদ্ধভাবে মাঠের পথ ধরে হেঁটে যান নারীরা। নির্দিষ্ট স্থানে পৌঁছানো মাত্রই নারীরা নেমে পড়েন জমিতে। শীতের ঠান্ডা জল কাঁপিয়ে তারা নিপুণভাবে রোপণ করছেন বোরো ধানের চারা। ৬টার সময় আয়া ৪টার সময় যাই। আমরা সারাদিন কাজ করে ৩০০ টাকা খাই। আমরা গরিব মানুষ, আমরা ঠান্ডার মুন্ডা ইয়ে করি না, আমরা রাওয়ান লাগে না, হইলে আমরা খাওয়ান চলে না। আমরা রিজিক বন্ধ, আমরা গরিব, আমরা কাজ করি খাওয়ান। সারাদিন আমরা খুব পরিশ্রম করি, বেড়ান দেখা ৬০০, আমরা হাই ৩০০। পুরুষের পাশে সমান তালে কাজ করে যাচ্ছেন এ নারীরা। সংসার, সন্তান আর ঘর সংসারের যাবতীয় দায়িত্ব পালন শেষে এখন তারা হাওরের মাঠেও হয়ে উঠেছেন অর্থনীতির নতুন চালিকা শক্তি। সন্ধ্যার সময় আমু আর আমু আমরা কায়ান্দা তো রাইন্দা ছেড়া মানে আমরা দেশে ইয়ে লাগছে, ক্ষেত লাগছে, বুড়ো ক্ষেত, আমরা রোয়া মালিক রোয়া লাগে, রোয়া তাইছি। আমরা কাজ করি এক মিলই। আমরা যেমন ৬টার সময় ফুসল লগা, ৬টার সময় আমরা যা ৪টার দিকে, ফুসল লগা যা ৪টার দিকে। তারপর আমরা একটু কষাই যে ফুসল লোকরা ৬০০ টাকা দেয় আর আমরা ৩০০ টাকা দেয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কিন্তু এ কঠোর পরিশ্রমের পরও রয়েছে তাদের আক্ষেপ। পুরুষের সমান কাজ করেও তারা পান অর্ধেক মজুরি। আমরা সকালবেলা ৬টার সময় ৩০০ টাকা হাই, বেড়াইতে ৬০০ টাকা হাই। কষ্টটা আমরা সমানই করি, টাকাটা আমরা কম দেয়। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান বলেছেন, নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তারা যদি সমান মজুরি পান তাহলে উৎপাদনও বাড়বে উৎসাহ। হাওড়াঞ্চলে বোরো ধান রোপণ কাজ শুরু হয়েছে। এই বোরো ধান রোপণ কাজে পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকদের অবদানও অনস্বীকার্য এবং অনেক নারী শ্রমিক এই রোপণ কাজে নিয়োজিত আছে। নারী শ্রমিকরা তাদের যথার্থ মজুরি পায় না, এটি সত্য। আমরা আশা করব যারা জমির মালিক এবং যারা গৃহস্থ, যারা নারীদেরকে দিয়ে ধান রোপণ কাজ করাচ্ছেন, তারা নারীদের প্রাপ্য এবং সম্মানিত মর্যাদাটুকু দিয়ে তাদেরকে মূল্যায়নটা করবেন, এটি আমরা আশা করি। এ নারীরাই এখন হাওরের মাটিতে জাগাচ্ছেন নতুন আশার আলো, গড়ে তুলছেন নতুন কৃষির ভবিষ্যৎ। তাদের ঘামেই ভরে উঠছে ধানের শীষে সবুজের গান। তবু অধিকার এখনো অর্ধেক। মানবিক সমাজ আর ন্যায্য প্রাপ্যের দাবিতে হাওরের মাঠে আজও ঝলমল করছে নারীর ঘামের মুক্ত।